টাকা কোথায় গেল নরেন্দ্র মোদি জবাব দাও। LIC টাকা কোথায় গেল নরেন্দ্র মোদি জবাব দাও। আজ দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে কংগ্রেসের তীব্র বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানির কুশপুতুল দাহ করা হয়। তাদের অভিযোগ, দেশের সাধারণ মানুষের সঞ্চিত অর্থ অন্যায়ভাবে আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে, যা দেশের আর্থিক সচ্ছলতার উপর বড় প্রশ্ন তুলছে। দেখুন, হিন্ডেনবার্গের রিপোর্টে প্রকাশিত হয়েছিল, জানা গেছিল যে আদানি কোম্পানির শেয়ারকে কিনতে হয়েছে LIC-কে এবং স্টেট ব্যাংকে। কিন্তু গত পরশুদিন ওয়াশিংটন পোস্ট আমার রিপোর্ট দেখে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে। 1956 সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক 9 বছরের মাথায় যে আর্থিক প্রতিষ্ঠান জীবন বীমা নিগম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সরকার, ভারতীয় সরকার, সেই সরকারের 70 বছর অতিক্রান্ত হচ্ছে LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার সেখানে 30 কোটি মানুষের জীবন বীমার অর্থ, কষ্টার্জিত অর্থ সঞ্চিত আছে। এবার সাধারণ মানুষের অনুমতি ছাড়া, পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকারের অনুমোদন আছে কিনা তাও আমাদের জানা নেই। কিন্তু আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে 33,000 কোটি টাকা LIC থেকে তুলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয়, আমাদের সারা দেশের মানুষের কাছে এটা আতঙ্কিত হওয়ার বিষয়। কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান, জনগণের, গরিব মানুষের জীবন বীমা নিগম, তাদের কষ্টার্জিত সঞ্চিত ধন LIC-তে জমা থাকে। সেই জমা ধন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন LIC-র টাকা এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে স্বার্থ হয়নি, তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়নি। কিন্তু এভাবে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করে নির্বাচনে ক্ষমতায় টিকে আছে, যেভাবে টাকা চুরি করে আজকে তার পরম মিত্র, পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে। এমন সময়, যে সময় কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করেছিল, সেই সময় নরেন্দ্র মোদী, তার সরকার, তার আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছে। আদানি কে? আমরা মোদীকে প্রশ্ন করতে চাই, আদানি আপনার কে হয়? সম্প্রতি আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতের প্রাচীন বীমা সংস্থা LIC থেকে 33,000 কোটি টাকা গৌতম আদানির হাতে পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পের সরকারি অফিসারদের ঘুষ দিয়ে এবং মুনাফা বেশি দেখিয়ে আমেরিকার আর্থিক দুর্নীতি সংগঠন করেছে আদানি গোষ্ঠী। এই ঘটনার পর দেশ জুড়ে ব্যাংকগুলি আদানি গোষ্ঠীকে ঋণ দিতে অস্বীকার করে। তবুও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই ঘনিষ্ঠ বন্ধুত্ব আদানির পাশে দাঁড়িয়ে LIC থেকে বিপুল অর্থ ঋণ পাইয়ে দেন। এই ঘটনার প্রতিবাদেই আজ হাজরা মোড়ে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ও আশুতোষ চ্যাটার্জি। তারা অভিযোগ করেন, LIC দেশের কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক, আর সেই সংস্থার টাকা এক শিল্পপতির হাতে তুলে দেওয়া জনগণের সঙ্গে প্রতারণা। বিক্ষোভকারীরা দাবি তোলেন, এই সিদ্ধান্ত গোপন রাখা হলো, তা স্পষ্ট জবাব দিতেই হবে কেন্দ্রকে। দেখুন, আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজরা মোড়ে বিক্ষোভ, প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই। এবং সবথেকে বড় কথা, নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদী পরিচালিত, তারা মে 2025-এ 33,000 কোটি টাকা LIC-র টাকা, যে LIC জানেন যে মানুষ, খেটে খাওয়া মানুষ, দেশের মানুষ, তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ, সেই অর্থের ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারুর মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, কারুর ছেলে মেয়ের পড়াশুনো করার জন্যে, পেনশন স্কিমে টাকা রাখে। সেই 33,000 কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি। ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক, কংগ্রেসের এটা ডিমান্ড। জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক, তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে। দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে,
তারা চোর বলে আমরা জানি, তাই চোর তারাও। দেশ বাঁচাও। কৃষকদের ঋণ মাফ করা হয় না, কিন্তু 1,72,000 কোটি টাকা মাফ করে দেওয়া হয়। যারা দেশের টাকা লুট করলো তাদের লুটেরাদের টাকা মাফ হয়, কৃষকদের টাকা মাফ হয় না। এই জন্য রাহুল গান্ধীর এই লড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে। আজকে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই অপদার্থ আসে আমাদের দুপাশে, দেখবেন একদিকে মোদি আর একদিকে রয়েছে আদানি। এই হাম আপকে হ্যায় কোন যে সিনেমা চলছে আমরা দেখতে পাচ্ছি, এই হাম আপকে হ্যায় কোন আদানি যে মোদির কোন হ্যায়, এই প্রশ্নটা আমরা বারবার তুলতে চাইছি। আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে একমাত্র আপনাদের মাধ্যমেই গোটা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই হাজরা মোড় থেকে, এবং এই হাজরা মোড় একটা রাজনৈতিক জায়গা, আপনারা জানেন রাজনৈতিক পীঠস্থান বলা যেতে পারে আন্দোলনের। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আপনারাও ছড়িয়ে দিন, তার কারণ দেশের মানুষের টাকা লুট হচ্ছে। তাহলে কি এক কথায় বলা যায় পুঁজিপতিদের সরকার কেন্দ্রে, লুটেরাদের সরকার? পুঁজিপতি অনেক দেশে আছে, তারা লুটেরা নয়, কিন্তু এটা হচ্ছে লুটেরাদের সরকার। চোরে চোরে মাস্ততো ভাই। একজন ব্যবসাকে কাজে লাগাচ্ছে রাজনীতিকে, রাজনীতি লাগাচ্ছে ব্যবসাকে কাজে। এটাই হচ্ছে কানেকশন। এটা ক্রস কানেকশন নয়, এটা আগে থেকে মানিক জোরের কানেকশন। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বক্তব্য, এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, সাধারণ মানুষের অর্থ ও বিশ্বাসের রক্ষার লড়াই। তাদের দাবি, দেশের সম্পদ রক্ষার স্বার্থে আম্বানি আদানির সম্পর্ক ও এলআইসি ঋণ বিতর্কে স্বাধীন তদন্ত হোক। জনগণের টাকায় অন্যায় বরদাস্ত করা হবে না, এই বার্তাই দিল কংগ্রেসের আজকের বিক্ষোভ থেকে।